হ্যালো এভরিওয়ান, স্বাগতম জানাই আপনাদের ডিয়ার স্টাডি ক্লাবে। আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন জনসম্মুখে। তো বিস্তারিত আপনারা দেখে নিন মাননীয় মন্ত্রী কি বলেছেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে করে রাখুন, যাতে ত্রিপুরার বিভিন্ন শিক্ষা সংক্রান্ত এবং জব সংক্রান্ত আপডেটগুলি আপনারা সবার প্রথমে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। প্রধানমন্ত্রীর ভাষণের পরে কিছু প্রয়োজন নেই, তবু দু চারটি কথা আপনাদেরকে জানাচ্ছি। আপনারা জানেন আজ বিশ্ববরেণ্য নেতা তথা বিশ্বের সবচেয়ে বেশি জনপ্রিয় নেতা আমাদের দেশের লোকপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন। প্রথমেই আমি ওনাকে আমার সশ্রদ্ধ প্রণাম ও শ্রদ্ধা জানাচ্ছি। আজ সাথে সাথে বিশ্বকর্মা, যিনি বিশ্বের ইনফ্রাস্ট্রাকচার তৈরির প্রধান কারিগর, বিশ্বকর্মার জন্মদিন আজকে এই দিনটিতেও পালিত হচ্ছে। উনি ব্রহ্মার পুত্র, ব্রহ্মার পৃথিবীকে সৃষ্টি করেছে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার পৃথিবী তৈরি করেছে বিশ্বকর্মা, যারা আজকের দিনে আমরা বলি আর্কিটেক্ট বা চিফ ইঞ্জিনিয়ার। এবং শুধু এটা নয়, এই যে আমাদের বর্তমান দ্বারকা এই বিশ্বকর্মা তৈরি করেছে, মহাভারতের মহাসভা এই বিশ্বকর্মা তৈরি করেছে। এই যে আমরা স্বর্গের কথা বলি, স্বর্গ তৈরি করেছে বিশ্বকর্মা। মানে এই জন্যই এমন একটা দিন, প্রধানমন্ত্রীর জন্মদিন, বিশ্বকর্মারও জন্মদিন। একটা জিনিস বুঝতে হবে, কত এটা ভগবান প্রদত্ত। ভগবানের যে আমরা কল্পনা করি, প্রধানমন্ত্রীর সাথে কল্পনা করা যায়। আপনারা জানেন যে আজকে প্রত্যেক সময় উনি ভালো বক্তব্য রাখেন। আজকে বক্তব্য রাখতে গিয়ে উনি ভাবুক হয়ে পড়েছেন এবং উনি বলছেন, আমি মা বোনদের কাছে একটা জিনিস চাইব, আপনাকে দেবেন? বলে চোখের কোণে কিন্তু জল এসেছে। কেউ যদি সঠিকভাবে দেখে থাকেন, উনি বলতে চাচ্ছেন আপনাদের কাছে একটা জিনিস চাই, যে মা বোনেরা আপনারা শুধু সারাদিন রাত্র পরিবার 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 নিয়ে থাকেন, নিজের কথা কেউ চিন্তা করেন না। মা বোনদের উদ্দেশ্যে বলছে, আমি চাইব আজকে যে প্রকল্প আমরা শুরু করলাম, নতুন প্রকল্প, যেটা শিবির, আমাদের রাজ্য শিবির হবে 7,000। আমাদের রাজ্যে 7,423টা শিবির হবে এবং স্পেশালিস্ট ডাক্তার 152টা শিবিরে থাকবে। রক্তদান শিবির হবে। বলছে যে যত ধরনের রোগ, বহু রোগ আছে, বিশেষ করে মহিলাদের বেশি রোগ হয়, মহিলা সংক্রান্ত রোগ আছে, সবগুলি পরিষেবা, পরীক্ষা এই সারা দেশ ব্যাপী। উনি বলেছেন বিকশিত ভারতের কথা যে বলছি, 4টা স্তম্ভের উপরে দাঁড়িয়ে থাকবে। কি? একটা হলো মহিলা, আরেকটা হলো যুবক, আরেকটা হলো কৃষক, কৃষি, আরেকটা হলো গরিব। এই 4টা স্তম্ভের উপরে নির্ভর করছে আমাদের ভারতবর্ষের বিকশিত ভারতের স্বপ্ন। সুতরাং উনি বলতে গিয়ে বলছে যে কোন মা বোনেরা সবাই যেন, আজকে এখানে আছে, বিভিন্ন স্টল লাগিয়ে দিয়েছে ভিতরে, যার যার অসুবিধা আছে বাড়িতে শুধু দেখবেন আপনারা মা বোনেরা কি করে, কি নিজে অসুস্থ হলে দেখায় না, কিন্তু বাচ্চাটা শরীর খারাপ বলে দৌড়ে গিয়ে হাসপাতালে দেখায়। উনি বলছেন না, মা আগে সুস্থ থাকুন। যদি সুস্থ মা থাকে, সুস্থ পরিবার থাকবে এবং সুস্থ শিশু হবে এবং সশক্ত পরিবার থাকবে। এই জিনিসটা সামনে রেখেছে। এবং বিভিন্ন জন, আমরা জানেন, এই যে একটু আগে আমাদের আজকের এখানে উপস্থিত যে অতিথি যে রয়েছেন আমাদের রাজীব ভট্টাচার্য, যিনি আমাদের সাংসদ, উনি একটু আগে তুলে দিয়েছেন
আমাদের যারা টিবি রোগী তাদের তাদের কিছু সরঞ্জাম তুলে দিয়েছেন। বলছে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, মুখের ক্যান্সার, স্তন ক্যান্সার, জরায়ুর ক্যান্সার প্রায় সবে থাকে মহিলাদের, এবং এসব জিনিসের জন্য যত কিছু আছে, এনিমিয়া বলুন, সিকেল সেল বলতে বিশেষ করে উপজাতি এলাকার মহিলাদের মধ্যে হয়, এগুলির জন্য চেক আপ, কাউন্সিলিং এবং এমসিডি কার্ড বিতরণ, টিকাদান, মেনস্ট্রুয়াল হাইজিন আপনারা জানেন। এবং বলছে উনি বলতে চাইছে, এই যে বলবে তেল চিনি কম ব্যবহার করার জন্য বলছে স্পেসিফিকলি, এবং 10% যা করেন 10% কমিয়ে দিতে হবে তেলের পরিমাণ এবং চিনির পরিমাণ, এবং পুষ্টি সংক্রান্ত বিষয়গুলি করতে হবে। আপনারা জানেন আমাদের রাজ্যে উনি প্রধানমন্ত্রী আবাস যোজনার কথা বলছে, আমাদের রাজ্যে তো আরো বেশি। প্রধানমন্ত্রী দেখি ওই যে স্বাস্থ্য পরিষেবা আয়ুষ্মান কার্ড, প্রধানমন্ত্রী আয়ুষ্মান কার্ড, সেটা ছাড়াও আমাদের রাজ্যে আমরা করেছি মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনা। অর্থাৎ ত্রিপুরাতে একজন ধনী গরিব কৃষক শ্রমিক যা আছে সরকারি এমপ্লয় পর্যন্ত এটা আওতায় আসবে, একজন বাদ যাবে না। যদি কেউ না নিয়ে থাকে সেটা আপনার ভুল। সুতরাং আমাদের রাজ্যে যে 5 লক্ষ টাকা বছরে চিকিৎসা ফ্রি, এটা কিন্তু আমাদের সরকার রাজ্য এবং কেন্দ্র সরকার করেছে। এই 42 লক্ষ লোক আছে, 42 লক্ষেরই চিকিৎসার ব্যবস্থা বছরে 5 লক্ষ টাকা ফ্রি। ওই দেখবেন ওখানে লেখা আছে যে আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 আমরা প্রকল্প শুরু করেছি। ভারতবর্ষের যত চিকিৎসা কেন্দ্র আছে সব জায়গার লিস্টের আছে, প্রচুর সংখ্যক আছে, সেখানে হবে। তো আজকে প্রধানমন্ত্রী এই জন্মদিন উপলক্ষে আমি আপনাদেরকে বলবো যে প্রধানমন্ত্রী কেঁদে দিয়েছেন। উনি দেখবেন এর আগেও আমাদের যে এই যে লাকড়ি দিয়ে আমরা রান্না করতাম, গ্যাস দিয়ে আমরা লাকড়ি দিয়ে বা কয়লা দিয়ে আমরা রান্না করতাম, ধোঁয়া উঠতো, উনি আমাদের এখানে শুরু করে দিয়েছে উজ্জ্বলা যোজনা। এগুলি প্রধানমন্ত্রী, এরকম প্রধানমন্ত্রী বসে বসে রাজুদার সাথে কথা বলছিলাম, এরকম প্রধানমন্ত্রী আমাদের দেশে কখনো আসে, কখনো